হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আবার চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমি প্রত্যেকদিন ভিডিও ছাড়তে পারি না, মাঝে সাঝে মাসে 1-2টা ভিডিও ছাড়ি, বাট রেগুলার রিল বা শর্ট ছাড়ার চেষ্টা করি যেন আমার চ্যানেলটা বা পেজটা একটু রানিং থাকে। পড়াশোনার চাপের কারণে, কাজের চাপের কারণে আমি প্রায়শই ভিডিও করি, বাট এডিট করতে পারতেছি না, সেজন্য ভিডিও ছাড়াও হয় না। তো এখানে একটা পার্সেল চলে আসছিল আমার মার, সেটা হলো গুড়ের পার্সেল। গুড়, তারপর রই, এগুলো আম্মু অর্ডার করছিল। তো এখানে আমি প্রাইভেটে এসেছিলাম, দেখি আমার ফ্রেন্ড আমার জন্য গিফট আনছে। গিফটগুলি কি কিউট না? তো বাসায় আসার পর দেখি যে আমাদের যে চাল কুমড়া গাছটা ওইটা পুরান হয়ে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে। তাই আম্মু তাড়াতাড়ি শাকগুলো কেটে ফেলতেছে রান্না করার জন্য। বাসা বাড়িতে কিন্তু ছাদে এখন আর গার্ডেনিং করতে দেয় না, যার কারণে ছোট একটা বারান্দার ভিতরে আম্মু গার্ডেনিং করার চেষ্টা করতেছে, বাট অযত্নের কারণে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের বেশিরভাগ যত্ন ঘরে ছোট মানুষ মানে আমার ছোট ভাইয়ের প্রতি যায়, সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকি, যার কারণে ঘরের গাছপালা বা এসব কিছুতে খেয়ালই পড়ে না। এখানে আম্মু শোল মাছ রান্না করছে, তো বাবার জন্য বক্সে করে দিয়ে দিচ্ছে, বাবা অফিস যাবে তো বক্সে করে নিয়ে যাবে। এখানে আমি একটু ভিডিও করছিলাম, তরকারিগুলো অনেক ইয়াম্মি হয়েছিল। তা আমি তো তরকারি দেখে আর লোভ সামলাতে পারিনি, জলদি জলদি খেতে বসে গিয়েছিলাম। এটা কিন্তু আমার রোজার আগের ভিডিও, এতদিন আগের ভিডিও এখন এসে আমি আপলোড করতেছি, তার জন্য সবাইকে সরি আগে থেকেই বলে নিচ্ছি। তো শোল মাছটা যখন কাটছিল বেশি একটা বড় ছিল না মাছটা, কিন্তু দেখেন ছবি পেটের ভিতর ছোট্ট একটা ডিম পাইছে। তো এই ডিমটা আমি নিয়েছিলাম, আমার নেওয়ার উদ্দেশ্য ছিল যে আমার ছোটো ভাইকে ডিমটা খাওয়াবো, যদিও সে খায় নাই, সে ডিম খায় না তেমন একটা। আমরা ছোটো থেকে বড় হয়েছি, সবসময় ভাজা মাছ খেয়েছি, ভাজা ডিম খেয়েছি, ওটার থেকে স্বাদ আর কোনোটাই আমাদের কাছে মনে হয় নাই। বাট আমার পিচ্চি ভাইটা একদম সবার থেকে আলাদা, তাকে ভাজা মাছ দিলে হবে না, তাকে ঝোলওয়ালা মাছ দেওয়া লাগবে, মানে যে মাছটা ঝোলে চোবানো বা তরকারিতে রান্না করা হয়েছে ওই মাছটা সে খাবে, বাট ভাজা মাছ সে খাবে না। কি প্রাণী হয়েছে আল্লাহই জানে। এখানে এবার আমি ঝালখোর মানুষদের মতো একটু কাঁচামরিচ নিয়ে মেখে নিচ্ছিলাম। আমি কিন্তু তেমন কাঁচামরিচ বা ঝাল খেতে পারি না, বাট মাঝে সাঝে আমার ভাই আলিফকে দেখে আমি কাঁচামরিচটা খাওয়া শুরু করছি। ভালোই লাগে, বাট বেশি ঝাল হলে আবার খেতে পাই না, পেট জ্বলে পড়ে। আবার আমার এখানে একটু বয়স দিতে সমস্যা হয় আমার দুই ছোট ভাইকে নিয়ে। এক হলো আমার ছোট ভাই, আগে ছিল আমার ভাই বড় যেটা আলিফ, আর এখন হয়েছে ইদানিং আফরাহিম, যেহেতু আফরাহিম এখন একদমই সম্পূর্ণ নতুন। তো এই দুজনকে ছোট ভাই বলতে গেলে একই মানুষকে বোঝায়, সেজন্য আমি কাকে ছোট ভাই বলবো কাকে বড় ভাই বলবো এটা বুঝতেছি না। তো এখন থেকে চিন্তা করছি যে আমার ভাইকে আমি দুই ভাইকেই, একজনকে বলবো ছোট ভাই আর একজনকে বলবো আলিফ। তো এটা এভাবে ভাগ করে নিছি, যেহেতু একটু বলাতে সমস্যা হয়, দুজনেই আমার ছোট। বাট আমার যে ইয়াঙ্গার ভাই আলিফ, সে কিন্তু আমার থেকে দেখতে বড় লাগে, দেখলে মনে হয় যে আমি ওর ছোট বোন, সে আমার বড় ভাই। তেমন থাকাটাই ভালো, বড় ভাই আসলে একটা ব্লেসিংস, বড় ভাই বা বোন থাকাটা। কারণ বড় ভাই বোনের উপর যে প্রেশারটা পড়ে, ছোটদের উপর তেমন একটা প্রেশার পড়ে না, যেহেতু আমি বড় সেটা আমি বুঝি ভালো। আর তরকারিটা মেখে খাচ্ছি, ও সেই লেভেলের মজা ছিল। আপনারাও কিন্তু এরকম শোল মাছ টমেটো আলু দিয়ে এরকম ট্রাই করবেন। আমার মনে হয় আলু দেয় নাই, এটা সম্ভবত শোল মাছের ভুনাটা খাচ্ছিলাম আমি, ঠিক মনে নাই, অনেকদিন আগের ভিডিও তো, ভয়েস দিব কোনটাতে দিব কি দিব কিছুই মনে নাই। ভিডিও দেখে দেখে মনে করতেছিলাম যে কখন কি করছি। যেহেতু ভিডিওগুলো করেই ফেলছি, ভিডিওগুলো কাটার চাইতে আপলোড করে দেওয়াটাই বেটার, সেই জন্য ভাবলাম যে খেতে খেতে একটু আপলোড করি। আমি মাত্র ইফতারি করে আসলাম, তো ইফতারি করার পরে আমি ভয়েসটা দিই প্রায় সময় বা সন্ধ্যার দিকে। তো একটু লবণ নিয়ে নিচ্ছি, আমি এবার একটু লবণ বেশি খাই, এটা নিয়ে ঘরে সবাই আমাকে একটু কথা শোনায়। যদিও এখন রোজা আসাতে লবণ খাওয়াটা হালকা কমানো হয়েছে, আস্তে আস্তে দেখি লবণ চিনির থেকে নিজের জান ছাড়াবো, কারণ লবণ চিনি বেশি অতিরিক্ত পরিমাণ শরীরের জন্য অনেক ক্ষতি। তো এখানে আম্মু ডিম নিয়ে আমার ছোট ভাইকে দিছে, কিন্তু সে একটু খাইতেছিল না, ডিম কেন জানি তার পছন্দ না, ভাজা ডিম হোক আর সেটা ঝোলে ভেজানো হোক। পরে এই ডিম আমার পেটেই গেছে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওর ডিউরেশন শেষ, মানে ভাত খাওয়া হচ্ছিল ভিডিওতে, ওই ভাত খাওয়াটা শেষ। তো এখানে আমি আবার প্রথমে শোল মাছ ভুনাটা দিয়ে খেয়েছিলাম, তো এখানে আলু দিয়ে যেটা রান্না করা হয়েছে ওইটা নিয়েছি। শোল মাছ ভুনাটা এত মজা হয়েছিল যে আমি পুরো 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। আমি কিন্তু 1 প্লেট ভাতের বেশি খাই না, বাট আলু তরকারিটা খেতেই হবে, কারণ এত টেস্টি লাগতেছিল দেখতে। তো আমি লাস্টে অল্প একটু ভাত নিয়ে আবার আলুটা নিলাম, আলুর তরকারিটা নিলাম, শোল মাছ দিয়ে যেটা রান্না করা হয়েছে। আমাদের ঘরে যে এরকমই মাছ আসুক, যদি ওই মাছটা একটু ফ্রেশ হয় তাহলে আমি 2-3 পদ মাছের তরকারি একসাথে রান্না করে ফেলে।
কারণ মাছের তরকারি এক একভাবে রান্না করলে এক একটার মজা এক এক রকম হয়। তাই ফ্রেশ মাছটা যেহেতু আমরা সবগুলো তরকারির মজাই একসাথেই নিই, আমরা ফ্রিজে রেখে আর ওই ফ্রেশ মাছটার ফ্রেশনেসটা নষ্ট করি না। তো এখানে আমি আস্তে আস্তে খাচ্ছি। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।